যখনই আমার কাছে কেউ আসে, অলরেডি যারা আসছেন তারাও জানবেন, এবং তারা প্রথম অনেক কথা বলে যে ভাই আমি আমার এক্সপিরিয়েন্স এটা সেটা এডুকেশন বলি। আমার ফার্স্ট কোশ্চেনটা থাকে, আপনি কি করবেন এর আগে আমাকে বলেন, মানে কি বিজনেসটা করবেন এবং সেটার এক্সপিরিয়েন্স আপনার কি আছে। ওখানে আমি দেখি যে যদি 100 জন আসে 90 জন না হয়ে যায় আমার কাছে, যে ভাই আসলে লিথুনিয়া, নট অনলি লিথুনিয়া, দেখেন আমরা লিথুনিয়াতে বিজনেস করতে গেছি, সেখানে পেইড আপ ক্যাপিটাল লাগে 28,000 ইউরো, সেখানে 2 জন এমপ্লয়ি লাগে। এবার আমি ফিনল্যান্ডে গেলাম, সেখানে মাত্র অল্প কিছু টাকা দিয়ে বিজনেস ওপেন করা যায় এবং পেইড আপ ক্যাপিটালও লাগে না। সো ওইখানে যাওয়ার পরে কিন্তু ওই সুযোগটা তৈরি হয়েছে অ্যাজ এ বিজনেসম্যান, বা আপনারও কিন্তু এরকম অনেক বিজনেস তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে যে আপনি ক্লায়েন্ট একটা জায়গা থেকে অন্য জায়গায়, আপনি পুরো ইউরোপ চষে বেড়াচ্ছেন, বা পুরো ইউরোপ, ইউএসএ, ইউকে থেকে আপনার অনেক ক্লায়েন্ট আসতেছে। এই সুযোগ কিন্তু আপনি যখন মাস্টার শেষ করে বিজনেস শুরু করছেন তখন হয় নাই। এবং এখন যেই আপনার গ্রোথ, বা এখন যেই ধৈর্য, সহ্য বা ইনকাম করার ক্ষমতা, সাথে সাথে গালাগালিও, এটা কিন্তু তখনও হয় নাই। আমার এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। সো দ্যাটস ওয়াই আমি এই কারণগুলোতে বলবো যে আমাদের যেহেতু বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে, আপনি বা আমি বা আমরা কিন্তু এরকম কাউকে গাইড করি না যে ওই যেটা আপনি বলছিলেন যে আমি মোটা মানুষের কাছ থেকে কখনো চিকন হওয়ার পরামর্শ নিই না। আপনি যদি ব্যবসায়ী না হন, আপনার কাছ থেকে ওইটা আমরাও বলি না যে আপনি ব্যবসায়ী না হলে এখানে আসেন।